হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে না আমি কয়েকদিনের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো শাক রান্না হয়েছিল, মাংস, আবার ছোটো মাছ, আসলে সবজিও কিন্তু রান্না করা হয়, হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে আমি কাঁচা আমের জুস বানাবো, বরাবরই আমরার পাপা করে, আজকে আমি করলাম। এই মাছটাও রান্না হয়েছিল, যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম একটু। আর এই যে আমি এখানে বিট লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন ধনিয়া পাতা, পুদিনা পাতা আর 2টা কাঁচামরিচ দিয়ে আর চিনিও দিয়েছি, সব কিছু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর কাঁচা আমের এই জুসটা কিন্তু আমার রেডি হয়ে গেল, মানে খুবই ঝটপট, মানে তেমন কিছু না। বাট 2টা বাচ্চা নিয়ে আসলে এগুলা মানে রেডি করা কিন্তু সব থেকে বেশি কষ্টের হয়ে গেছে, কিন্তু ঝটপট। তো আবরার পাপা কিছু বাজার নিয়ে এসেছিলো, দই, আইসক্রিম, সেটা আমি আপনাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। তো এই যে আবরার বাবু আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে এই যে সেই দিনের আর কি ইফতার ছিল। আসলে ভুলে গেছি আসলে, হয়তো বা একদিন আগে বা 2 দিন আগে, চাঁদ রাতের। তো এই যে আমাদের সিম্পল ইফতার, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর চাঁদ রাতের ইফতারিটাও কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা, আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল, যেন সবাই অনেক ভালো থাকে। আমরা যেন সবাই আগামী বছর রোজাটা আবার দেখতে পাই, আর সবাই যেন সুস্থ থাকে ততদিন পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। তো আজকের এই যে চাঁদ রাতের ইফতারির আয়োজন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আসলে 2টা বাচ্চাকে ম্যানেজ করে ভিডিও করা, যেহেতু এই যেগুলোই আমি ব্যবহার করি না কেন সব কিন্তু আমি ওয়াশ করে রাখি, খালার জন্য রেখে দেই না। কারণ জমিয়ে রাখলে আসলে বাসাটা আমার এলোমেলো মনে হয়, তো আমি এগুলো পরিষ্কার করে ফেলি। আসলে আমি যখন যেটা ব্যবহার করি তখনই সেটা ওয়াশ করে ফেলি, বা কোনো কিছুই ফেলে রাখি না। তো ছোটো বেবিকে রেখে এগুলো করাও কিন্তু অনেক কষ্ট। তো যাই হোক, আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটা। আর ঈদের ভিডিওটা একটু লেট করেই দিব, আসলে এত তাড়াহুড়া কিছু নেই। আমার এটা ভালো লাগার একটা জায়গা, আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে আমার লাইফের কিছু একটা ডায়েরির মতো আমি কোথাও সেভ করছি, যেটা ভবিষ্যতে হয়তো বা আমি দেখতে পারবো। তো এটাই, এই ভালোবাসা থেকেই আসলে ভিডিওটা করা। সবাইকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।